দিন শেষে যখন একটু প্রশান্তির প্রয়োজন, তখন প্রকৃতি তার একমাত্র গন্তব্যস্থান। একটু প্রশান্তির খোঁজে তাই দল বেঁধে বেরিয়ে পড়লাম প্রকৃতির অভয়ারণ্য পার্বত্য জেলার রাঙামাটির পথে। কি ভাবছেন শুধুমাত্র এই কয়জন? একদমই না। ট্রাভেল গ্রুপ অফ নোয়াখালী টিজিয়ানের তত্ত্বাবধানে আমরা মোট সফরসঙ্গী হলাম 90 জন। 2টা বাস ভোরে আমরা এখন রাঙামাটির পথে। রাত 3টার সময় আমরা চট্টগ্রাম শহর পার করছি। পাহাড়ি আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে আমরা সকাল 5:30টায় রাঙামাটি সদরে পৌঁছালাম। সব নোয়াখালীবাসী। তারপর নোয়াখালীবাসীদের এই বিশাল জনসমুদ্র নিয়ে সাইমিন রেস্তোরাঁয় পেটের ক্ষুধা নিবারণ করলাম। প্রায় 90 জন মানুষ। এই তোমরা এখানে কেন? তোমরা বেঁচে গেছো? খাওয়া দাওয়া শেষে আমরা এখন বেরিয়ে পড়লাম কাপ্তাই লেকের নৌ ভ্রমণের উদ্দেশ্যে। দৃষ্টিনন্দন এই নৌ ভ্রমণের মাধ্যমে আমরা সম্পূর্ণ রাঙামাটিকেই ঘুরে দেখব। রূপসী কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম আদিবাসীদের একটি বাজারে। ব্যতিক্রমী এই বাজারে পাহাড়িদের হাতে বানানো রং বেরঙের বাহারি সব জামা কাপড়, কিছু অদ্ভুত নাম না জানা ফল, সব মিলিয়ে বাজারটাকে অনন্য করে তোলে। এখানে দীর্ঘ সময় অতিবাহ করার পর আমরা চলে আসলাম প্রথম সুবলং ঝর্ণায়, যার অপরূপ সৌন্দর্য দেখে যে কেউ মোহিত হতে পারে। প্রথম সুবলং ঝর্ণার মোহ ত্যাগ করে এরপরেই আমরা চলে আসলাম দ্বিতীয় সুবলং ঝর্ণায়। প্রশান্তিময় এই জায়গাটি যেন মহান আল্লাহ তাআলার বিশালত্বের একটি ক্ষুদ্র উদাহরণ। এখান থেকে বেরিয়ে এরপর আমরা মধ্যাহ্নভোজ শেষ করলাম। মধ্যাহ্নভোজ শেষে আমরা চলে গেলাম রাঙামাটির আরও একটি দর্শনীয় স্থান ঝুলন্ত ব্রিজ দেখতে। কিছুক্ষণ ঘোরাঘুরি ও হালকা কিছু কেনাকাটা করার পর অবশেষে আমরা চলে গেলাম রাঙামাটির সবচাইতে জনপ্রিয় স্থান পলয়েল পার্কে। সুন্দর আর মনোরম সেই পরিবেশটা সত্যি বলতে রাঙামাটিতে আসাটা সার্থক করে দেয়। সুন্দর ও মনোরম পরিবেশের পাশাপাশি গ্রাম বাংলার কিছু পুরনো ঐতিহ্য ভাস্কর্য আকারে সেখানে তুলে ধরা হয়েছে, যেটা সত্যি মুগ্ধকর। ট্রাভেল গ্রুপ আপ নোয়াখালীরা আসেনি? নোয়াখালীরা আওয়াজ দেন। অবশেষে সময় ফুরালো। নোয়াখালীদেরকে নিয়ে এখন বাড়ি ফেরার পালা। আল্লাহ হাফেজ।